ছোট বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 10 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে ব্লকের মাধ্যমে 100 ও 10-এর দল তৈরি করে গণনা করি। আমাদের বলা হয়েছে ব্লকের মাধ্যমে 100 এবং 10-এর দল তৈরি করতে বলা হয়েছে, তাই না? এবং তারপরে গণনা করতে বলা হয়েছে। আচ্ছা দেখো, যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে একটি দল, হ্যাঁ, এই এক একটি দলে কিন্তু 100টি করে ব্লক রয়েছে। তোমরা চাইলে কিন্তু গণনা করেও দেখতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে 100-এর দল। তাহলে এরপরে যদি আমরা এই দলগুলোতে যদি লক্ষ্য করি, দেখো এই যে এক একটি দল, এই এক একটি দলে কয়টি করে ব্লক রয়েছে? 10টি করে ব্লক রয়েছে। আচ্ছা দেখো, যদি আমরা একটু গণনাও করি, 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ এখানে 10টি, এখানে 10টি, প্রত্যেকটিতে কিন্তু 10টি করে ব্লক রয়েছে। তাহলে এটিকে কিন্তু আমরা বলতে পারি হচ্ছে 10-এর দল। এগুলো হচ্ছে 100-এর দল, এগুলো হচ্ছে 10-এর দল। এবং এই পাশে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি একটি করে ব্লক রয়েছে, তাই না? তাহলে এটিকে কিন্তু আমরা বলতে পারি 1-এর দল, তাই না? এখন এই দল তৈরি করে আমরা কিন্তু খুবই সহজে এই সমস্ত সংখ্যাগুলোকে গণনা করতে পারি। কিভাবে দেখো, এখন আমরা গণনা করব যে এই জায়গাতে মোট কয়টি ব্লক রয়েছে। দেখো, আমরা কিন্তু অনেক অল্প সময়ের ভিতরে এটিকে গণনা করে ফেলবো। কিভাবে করে দেখো, যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, দেখো সেই একই চিত্রটি কিন্তু আমরা এই নিচে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ঠিক একই চিত্রই আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা শুধু লক্ষ্য করব এই যে 100-র দল, এটি তো 100-র দল, তাই না? আমরা শুধুমাত্র লক্ষ্য করব যে 100-র দল কয়টি রয়েছে, 10-এর দল কয়টি রয়েছে এবং 1-এর দল কয়টি রয়েছে। আর কোনো কাজ আমাদের নেই, হ্যাঁ। আচ্ছা, যেমন দেখো এখানে 100-র দল রয়েছে কতটি? একটি 100-র দল, দুইটি 100-র দল, তিনটি 100-র দল। তাহলে কয়টি পাচ্ছি? 3টি 100-র দল পাচ্ছি আমরা। তাহলে 100-কে কিন্তু বলা হয় শত, তাই না? এই দেখো নিচে আমরা দেখতে পাচ্ছি শত। তাহলে আমরা শত পাচ্ছি কয়টি? একটি, দুইটি, তিনটি। যেহেতু 3টি পাচ্ছে, যার কারণে আমরা শুধুমাত্র 3 এখানে লিখে দিলেই হয়ে যাবে। আমরা নিচে লিখে দিলাম শুধুমাত্র 3। এবারে এটি হচ্ছে কিসের দল? এটি কিন্তু 10-এর দল, তাই না? এই দেখো নিচে আমরা দেখতে পাচ্ছি 10। এখন আমরা শুধুমাত্র লক্ষ্য করব যে 10-এর কয়টি দল রয়েছে, আর কিছু আমাদের লক্ষ্য করার দরকার নেই। দেখো, একটি দল, দুইটি দল, তিনটি দল, 4টি দল। 10-এর দল রয়েছে কয়টি? 4টি। যেহেতু 4টি, যার কারণে এই নিচে আমরা এই ঘরে লিখে দিলাম 4। ঠিক আছে, আমাদের কাজ শেষ, আর কোনো কাজ আমাদের নেই। দেখো কত সহজ। এরপরে এখানে আমরা এবারে লক্ষ্য করবো যে 1-এর দল, এখানে 1 রয়েছে কতটি? দেখো এই যে নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে 1। তাহলে এখন 1 কতটি রয়েছে? দেখো, একটি, দুইটি, তিনটি, 4টি, 5টি। যেহেতু 5টি রয়েছে, যার কারণে আমরা এই ঘরে লিখে দিলাম 5। তাহলে এইবার দেখো মজাটা হচ্ছে এখানে, এই যে 3টি সংখ্যা আমরা লিখেছি, এই 3টি সংখ্যাকে যদি আমরা একসঙ্গে লক্ষ্য করি, তাহলে কত হয়ে যায়? দেখো এখানে পাচ্ছি হচ্ছে আমরা 3, এখানে পাচ্ছি হচ্ছে 4 এবং এখানে পাচ্ছি হচ্ছে 5। তাই না? এই 3টি সংখ্যাকে যদি আমরা একসঙ্গে এবারে লক্ষ্য করি, তাহলে কত হয়ে যায়? হ্যাঁ, এটি হচ্ছে 345, তাই না? আচ্ছা, তাহলে এই যে 345 আমরা পাচ্ছি, এটি কিন্তু আমাদের উত্তর। দেখো, এটার অর্থ হচ্ছে এই জায়গাতে মোট কিন্তু 345টি ব্লক রয়েছে। ঠিক আছে, দেখো আমরা কত সহজ এবং কত অল্প সময়ে এই অঙ্কটিকে সমাধান করে ফেললাম। এটি হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, এই দেখো এখানে বলা হয়েছে সংখ্যাটি হলো 345। আচ্ছা, সংখ্যাটি অঙ্কে, আচ্ছা এই 345কে আমরা অঙ্কে কিভাবে করে লিখতে পারি? এটি কিন্তু কথায় লেখা হয়েছে 345, তাই না? এখন এটিকে আমরা কথায় কিভাবে লিখতে পারি? 3 4 5। এই দেখো 3 4 5, হ্যাঁ 3 4 5, এই 3টি মিলেই কিন্তু হয়ে যায় 345। ঠিক আছে, এরপরে নিচে আমাদেরকে বলা হয়েছে, দেখো এর নিচে বলা হয়েছে মোট ব্লকের সংখ্যা অঙ্কে লিখে। তাহলে আমরা এখানে মোট কয়টি ব্লক পাচ্ছি? যেহেতু 345টি, তাহলে এইখানে কিন্তু আমরা অঙ্কে লিখে দেবো, তাই না? 345, অর্থাৎ 3 4 5, 345 খালি করে আমরা এটি লিখে দিলাম। দেখো আমাদের কিন্তু এটিকে সমাধান করা হয়ে গেল। এরপরে আমরা কি করব? নিচে যদি একটু লক্ষ্য করি, দেখো এখানে আমাদেরকে বলা হয়েছে ব্লকের সংখ্যা অঙ্কে লিখি, অর্থাৎ এই নিচে যে ব্লকগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ব্লকগুলো এবার আমাদের গণনা করতে হবে এবং যে কয়টি ব্লক হয় সেটিকে আমরা অঙ্কে লিখব। ঠিক আছে, আচ্ছা ঠিক আগের নিয়মে আমরা এটিকেও কিন্তু সমাধান করব, খুবই সহজ কিন্তু। আচ্ছা দেখো, আমরা শুরুতে যদি লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছি এই যে দল, এটি হচ্ছে কত কিসের দল? এটি কিন্তু শতর দল, অর্থাৎ কি এখানে এক একটি দলের ভিতরে 100টি করে কিন্তু ব্লক রয়েছে, যার কারণে এটিকে আমরা বলতে পারি শত। দেখো এর নিচে লেখা রয়েছে শত। এরপরে এই যে দলটি আমরা দেখতে পাচ্ছি, এখানে এক একটি দলে কয়টি করে ব্লক রয়েছে? দেখো নিচে যেহেতু লেখা রয়েছে 10, তার মানে আমরা বুঝতেই পারি যে এখানে এক একটি সারিতে, মানে এক একটি যে দল, এক একটি দলে কিন্তু 10টি করে ব্লক রয়েছে। তারপরেও তোমাদের যদি ইচ্ছে হয়, তোমরা কিন্তু গণনা করেও দেখতে পারো। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, আমরা কিন্তু পাচ্ছি 10টি।
তাই না? তাহলে এখানে এটি হচ্ছে 10-এর দল, এবং এই ডান পাশে যদি লক্ষ্য করি, এখানে আমরা যে দলটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে কিসের দল? এটি কিন্তু 1-এর দল, তাই না? দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি আলাদা আলাদাভাবে একটি করে কিন্তু ব্লক রয়েছে, যার কারণে নিচে আমরা লেখা দেখতে পাচ্ছি রয়েছে 1। এবারে আমরা যদি গণনা করি যে এখানে মোট কয়টি ব্লক রয়েছে, এটিকে যদি আমরা একটু গণনা করি, দেখো ঠিক আগের অঙ্কের মতোই আমরা এটি যেহেতু 17 দল, আমরা শুধুমাত্র কি লক্ষ্য করব? হ্যাঁ, আমরা কিন্তু শুধুমাত্র লক্ষ্য করব যে এখানে কয়টি 100 দল রয়েছে। আমরা শুধু দেখব যে কয়টি রয়েছে। দেখো একটি 17 দল, দুইটি 17 দল, তাহলে একটি দুইটি, যেহেতু দুইটি রয়েছে তাহলে আমাদের আর কিছু দেখার দরকার নেই, আমরা শুধুমাত্র 2 লিখে দিব। এই যে 17 নিচে দেখো এখানে কিন্তু আমি আগে থেকে লিখে রেখেছি, তোমাদের বইয়ে কিন্তু এই জায়গাটা ফাঁকা রয়েছে, তাই না? তোমরা এখানে লিখে দেবে 2, যেহেতু আমরা 2টি পাচ্ছি 17 দল, যার কারণে আমরা শুধুমাত্র 2 এখানে লিখে দিলাম। ঠিক আছে, এরপর আমরা চলে যাব 10-এর ঘরে। আচ্ছা, এবারে 10-এর দল কতটি রয়েছে? দেখো একটি 10, দুইটি 10, তিনটি 10। যেহেতু আমরা 3টি 10-এর দল পাচ্ছি, তাহলে আমরা কি করব? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমরা কিন্তু এবারে শুধুমাত্র 3 লিখবো, তাই না? এই যে 10 আমরা লেখা দেখতে পাচ্ছি, 10-এর নিচে আমরা লিখে দেবো 3, অর্থাৎ 10-এর দল রয়েছে কয়টি? 3টি, আমরা এখানে লিখে দিলাম 3। এবারে একই রকমভাবেই যদি আমরা এই পাশে লক্ষ্য করি, 1-এর দল লক্ষ্য করি, দেখো কয়টি 1 রয়েছে এখানে? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, 6টি। যেহেতু 6টি 1 রয়েছে, যার কারণে আমরা কী করব? এই নিচে এই খালি ঘরে লিখে দেবো হচ্ছে 6। তোমাদের বইতে কিন্তু খালি ঘর রয়েছে, তোমরা এখানে 6 লিখে দেবে, ঠিক আছে? তাহলে এই যে সংখ্যাগুলো আমরা নিচে লিখলাম, হ্যাঁ, এগুলোই কিন্তু আমাদের উত্তর। আমরা এই যে 2, 3, 6 এগুলোকে যদি আমরা একসঙ্গে লক্ষ্য করি, তাহলে মোট কত হয়? এই দেখো 17 ঘরে দেখতে পাচ্ছি আমরা 2, তার মানে 200। এরপরে আমরা জানি 10 এবং 1 এই দুটিকে কিন্তু একসঙ্গে পড়তে হয়, তাই না? এইখানে দেখো 10-এর ঘরে রয়েছে 3 এবং 1-এর ঘরে রয়েছে 6, তাহলে 3 এবং 6কে একসঙ্গে আমরা বলতে পারি হচ্ছে 36। তার মানে আমরা এই 3টি সংখ্যাকে একসঙ্গে পড়লে বলতে পারি হচ্ছে 236, তাই না? অর্থাৎ এই জায়গাতে মোট ব্লক রয়েছে 236টি। ঠিক আছে, আচ্ছা দেখো একটু নিচে বলা হয়েছে সংখ্যাটি হলো, আমাদের কিন্তু প্রথমেই কি বলা হয়েছিল? ব্লকের সংখ্যা অঙ্কে লিখে, যার কারণে আমরা কিন্তু অঙ্কে এবারে এখানে লিখে দেব 236, অর্থাৎ 2, 3, 6 এখানে লিখে দিলাম 2, 3, 6 অর্থাৎ 236। দেখো আমরা কত সহজে এটিকেও সমাধান করে ফেললাম, তাই না? তাহলে এইভাবে করে আমরা কিন্তু যে কোনো ব্লক দেখে কিংবা যে কোনো ব্লককে আমরা 100-র দলে ভাগ করে, 10-এর দলে ভাগ করে এবং 1-এর দলে ভাগ করে আমরা কিন্তু যত বড় বড় সংখ্যাই হোক না কেন এগুলোকে খুবই কম সময়ে এবং খুবই সহজে কিন্তু সমাধান করতে পারি, তাই না? তাহলে আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সেই ভিডিওটি তোমরা খুবই সহজেই পেতে পারো। তাহলে সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।